ভারত তার একতরফা নীতি থেকে কখনোই বের হয়ে আসতে পারবে না, এটাই তার বড় প্রমাণ। 5 আগস্ট পরবর্তী সরকার ও আগামীর বাংলাদেশ নিয়ে ভারত তার আগের অবস্থানই পুনর্ব্যক্ত করল। এ যেন তীরে এসে তরি ডুবে দিল দিল্লি। বিগত 17 বছরের সুরেই কথা বলছেন নরেন্দ্র মোদী। ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার বহুল কাঙ্ক্ষিত বৈঠকেও সংখ্যালঘুদের নির্যাতন, 7 সিস্টার্স ও সীমান্ত সহ স্পর্শকাতর ইস্যুতে উদ্বেগ জানালো ভারত। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ও হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রশ্নে আজও নীরব নয়াদিল্লি। ডক্টর ইউনুসের দায়িত্ব গ্রহণের 8 মাসের মাথায় মোদির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় তার। বৈঠক নিয়ে দেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা ছিল শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি। ডক্টর ইউনুস তা উত্থাপনও করেছেন, কিন্তু দেশে হাসিনার ফেরার বিষয়টি নিয়ে মোদি আজও চুপ থাকলেন। তবে হাসিনার প্রত্যার্পণ নিয়ে ইউনুস মোদির বৈঠকে সুনির্দিষ্টভাবে কি আলোচনা হয়েছে তা খোলসা করেননি মোদির সফরসঙ্গী দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, বাংলাদেশ এই বিষয়ে আগেই আনুষ্ঠানিক পত্র দিয়েছে, তাই প্রত্যার্পণ নিয়ে এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা সমীচীন হবে না। সর্বশেষ চীন সফরেও 7 সিস্টার্স নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যা নিয়ে ভারতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে, ডক্টর ইউনুসের সৎ উদ্দেশ্য নিয়েই এই বক্তব্য দিয়েছেন, কিন্তু এর ভুল ব্যাখ্যা দাঁড় করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে মোদির ভারত। গত বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ করে আসছে নয়াদিল্লি, যেখানে বাস্তবতার বেশ ফারাক রয়েছে বলে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টে উঠে এসেছে। কিন্তু মোদির ভারত বরাবরই এই ইস্যুতে নাক গলিয়ে আসছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।